আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো কাজ ক্ষমতা শক্তির পরিবর্তনশীল বল এবং ধ্রুব বল দ্বারা কৃত কাজ, এই টপিকটা। তো আগের ক্লাসে আমরা কাজ এবং শক্তি সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা পেয়েছি। তো আজকে আমরা কাজ বলতে কি বোঝায় সেটা বোঝার চেষ্টা করব গাণিতিক ভাষায়। তো আমরা সবাই কাজের একটা সংজ্ঞা ছোটোবেলা থেকে শিখে এসেছি, সেটা হলো কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হলে বস্তুটার যদি একটা ডিস্টেন্স সরণ হয় তাহলে বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে, অথবা আমরা সাধারণভাবে বলতে পারি বল এবং সরণের গুণফলকে কাজ বলে। যদিও এটা একটু ত্রুটিপূর্ণ, কিন্তু আমরা এটা লিখতে পারি। এটা হচ্ছে সাধারণ ছোট থাকতে আমরা যে সংজ্ঞাটা শিখেছি সেটা। তো এটাকে আরেকটু ডেভেলপ করে আমরা বলতে পারি যে আমরা এখানে দেখছি যে দিকে বস্তুটার উপর বল প্রযুক্ত করা হয়েছে ঠিক সেই দিক বরাবরই বস্তুটা সরণ হয়েছে, কিন্তু এটা সবসময় জরুরি না। যেমন ধরো তুমি একটা ট্রলি, অর্থাৎ আমরা যেগুলোতে করে আমাদের কাপড় চোপড় আমরা বহন করি, তুমি ট্রলিকে তুমি এদিক বরাবর বল দিচ্ছ, কিন্তু ট্রলিটা যাচ্ছে এদিক বরাবর, তাই না? তার মানে আমরা বল প্রযুক্ত করছি এদিক বরাবর, কিন্তু সরণটা হচ্ছে এদিক বরাবর। তাহলে এখানে বল আর সরণ একই দিকে হলো না। তাহলে এখানে আমরা যেটা বলতে পারি সেটা হলো এই বলটা পুরোপুরি এই সরণের জন্য কাজে লাগছে না। যদি মধ্যবর্তী অ্যাঙ্গেল, অর্থাৎ এটা হলো বল এবং এটা হলো আমার সরণের দিক, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়, আমরা বলতে পারি এফ এর একটা উপাংশ এক্স এর জন্য কাজে লাগছে। যেহেতু থিটা, তাই এ বরাবর এফ এর উপাংশ হলো এফ কস থিটা, এবং তার সাথে আমার সরণ হলো এক্স। তাহলে এখানে কৃত কাজ হবে এফ কস থিটা ইন্টু এক্স। ঠিক তেমনি এফ এর মান চেঞ্জ হতে পারে। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে যে এফকে একটা ভেক্টরকে আমরা লম্বভাবে অবস্থিত দুইটি উপাংশে ভাগ করতে পারি। এদিকে এফ কস থিটা কাজ করলে এদিক বরাবর কাজ করবে এফ সাইন থিটা। তাহলে এফ সাইন থিটা কোথায় কাজে লাগছে? এফ সাইন থিটা এর ওজনকে নিউট্রালাইজ করার জন্য কাজে লাগছে, কিংবা তোমার এফ সাইন থিটা যদি এদিক বরাবর কাজ করে, ওজন এদিক বরাবর কাজ করছে, অর্থাৎ এফ সাইন থিটা এবং ওজন দুটো সমান হওয়ার কারণেই, যদি সমান না হতো তাহলে আসলে বস্তুটার কোনো একটা দিক বরাবর একটা গতি দেখা যেত। যেমন যদি এফ সাইন থিটা যদি বড় হতো ওজনের চেয়ে, তাহলে বস্তুটা হয়তো উপরের দিকে উঠে যেত, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, সেটা আমাদের আলোচনার বিষয় না। আমাদের আলোচনার বিষয় হলো কাজের আরও ডিটেইলড সংজ্ঞা হলো সরণ এবং সরণের দিকে বলের উপাংশের গুণফলকে কাজ বলে। কিংবা কেউ চাইলে এটাও বলতে পারে যে বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে, অর্থাৎ এফ কস থিটা ইন্টু এক্স না বলে কেউ বলতে পারে এফ ইন্টু এক্স কস থিটা। সেটাও সঠিক, কিন্তু মোর অ্যাপ্রোপ্রিয়েট হলো এইভাবে বলার। আচ্ছা, তো তার মানে আমরা বুঝতে পারলাম যে যদি এই থিটা অ্যাঙ্গেলটা এই কেসের জন্য হয়ে যাবে 0, তার মানে কস 0 সমান 1। তার মানে আমরা আসলে এই ইয়ারটাই পাচ্ছি, এই সূত্রটাই আমরা ফেরত পাচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল করো, যদি থিটার মান 180 ডিগ্রি হয়, এর মানে কি? এর মানে হলো তুমি বল প্রযুক্ত করছো এদিক বরাবর, কিন্তু বস্তুটা সরণ ঘটছে এদিক বরাবর। চিন্তা করো, ধরো একটা ট্রাক কিংবা একটা গাড়ি কিংবা একটা সাইকেল তোমার দিকে ছুটে আসছে, তুমি এটাকে থামানোর চেষ্টা করেছো, সাইকেলটা তোমাকে নিয়ে চলে আসলো, অর্থাৎ সাইকেলটার সরণ ঘটছিল এদিক বরাবর আর তুমি বল দিয়েছো এদিক বরাবর। তাহলে এখানে থিটা হলো 180 ডিগ্রি। তাহলে আমরা সেখানে বলবো তোমার দ্বারা কৃত কাজ, অর্থাৎ এই বল কর্তৃক কৃত কাজ সমান W is equal to F cos 180 into X, that means minus Fx। কিন্তু চিন্তা করো, এখানে F বলতে আমি বুঝাচ্ছি আমি যে বলটা প্রয়োগ করেছি। এখানে এটা বলা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো কোন বল কর্তৃক কৃত কাজ। এই প্রশ্নটার উত্তর সব জায়গায় দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকগুলো বল একটা জায়গায় কাজ করতে পারে।
যেমন ধরো তুমি একটা বস্তুকে হাত দিয়ে ধরে অর্থাৎ এভাবে করে এই বস্তুটাকে উপরে উঠাতে চাচ্ছ, তার মানে এখানে তুমি একটা বল প্রয়োগ করছো এবং অভিকর্ষ বল তোমার বিপরীত দিকে বল প্রয়োগ করছে। তাহলে তোমার দ্বারা একটা কৃত কাজ হবে, আবার অভিকর্ষ বলের দ্বারা একটা কৃত কাজ হবে। তো কাজেই আমরা এখানে বলতে পারি যে এখানে তোমাকে বলে দিতে হবে যে কোন বলটা দ্বারা তুমি কাজ করছো। যেমন ধরো তুমি এই বস্তুটাকে তুমি ধরো এখান থেকে এই অবস্থান থেকে বস্তুটাকে তুমি উপরের দিকে উঠাতে চাচ্ছ, তাহলে তোমাকে অবশ্যই অভিকর্ষ বলের বিপরীত দিকে তোমাকে বল প্রয়োগ করতে হবে। অভিকর্ষ বলের ডিরেকশন হলো এদিক বরাবর, যেটাকে আমরা mg বলছি। তাহলে তোমাকে যদি ওঠাতে হয় mgর সমান পরিমাণ বল প্রয়োগ করতে হবে, তাহলে সেটা ওঠাতে পারবে। তাহলে দেখো সরণ এটা হচ্ছে যে মানে y এর, ধরো এটা যদি y এক্সিস হয় তাহলে y এক্সিস এদিক বরাবর পজিটিভ, নিচের দিকে নেগেটিভ। তাহলে তুমি বল প্রয়োগ করছো এদিক বরাবর F, অভিকর্ষ বলটা কাজ করছে নিচের দিক বরাবর, তাহলে আমার সরণটা হচ্ছে y এদিক বরাবর। তাহলে আমরা কৃত কাজ W সমান আমরা বলতে পারি mgy। সেটা কার জন্য? সেটা অভিকর্ষ বলের জন্য, কিন্তু এখানে একটা মাইনাস সাইন হবে। কেন? কারণ এখানে দেখো সরণের দিক এবং অভিকর্ষ বলের দিক বিপরীত, অর্থাৎ অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ আমরা বলে দিব অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। ঠিক আছে, এরপরে আমরা চিন্তা করি এবার বাহ্যিক বল, অর্থাৎ তুমি যে বলটা দিচ্ছ সেটা অভিকর্ষ বলেরই সমান, কিন্তু সেটার দ্বারা কৃত কাজ কি হবে? সেটার দ্বারা কৃত কাজ হবে mgy, অথবা তুমি এটাকে fyও বলতে পারো, দুটো আসলে সমান। তো সেটা হলো বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। ঠিক আছে, তাহলে এখানে আসলে খুবই গুরুত্বপূর্ণ হলো তুমি কোন বলটা দ্বারা কৃত কাজ বের করতে চাচ্ছ। আমরা এটা নিয়ে আরও একটু কথা বলবো যখন আমরা অনেকগুলো বল একটা জায়গায় এনে আমরা কাজ করার চেষ্টা করব, সেটা হেলানো তলের ক্ষেত্রে। সেখানে আমরা এই জিনিসটা আরও ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। এখানে আমরা কাজের ধারণাটা পেলাম যে কাজ, প্রথমত আমরা দেখেছি যে কাজ বলতে কি বোঝায়, দ্বিতীয়ত আমরা দেখেছি যে কোন বল দ্বারা কৃত কাজ করা হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। আর এরপরে আমরা ছোট্ট একটা জিনিস জানবো, সেটা হলো ধ্রুব বল দ্বারা কৃত কাজ। তাহলে আমরা কেন বলছি ধ্রুব বল দ্বারা কৃত কাজ? চিন্তা করে দেখো, আমরা এই জায়গায় কিংবা আমরা আগে যখন গতিবিদ্যা চ্যাপ্টারটা পড়েছি, গতিবিদ্যা চ্যাপ্টারে আমরা যখন ত্বরণের কথা বলছি এটা কিন্তু আমরা একটা কথা বলেছিলাম, সেটা হলো সমত্বরণ। এটা হচ্ছে 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো যেহেতু সমত্বরণ, অর্থাৎ তুমি 0 থেকে স্টার্ট করে তুমি টি টাইম পর্যন্ত যদি তুমি চিন্তা করো, প্রত্যেকটা সময়ে ত্বরণ ছিল একই। তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু আমরা গ্রসলি আমরা জানি যে F সমান ma, তাহলে অবশ্যই আমরা এটাও বলতে পারি যে 0 থেকে শুরু করে টি টাইম পর্যন্ত যে বলটা কাজ করেছে সেটা হলো ma। ঠিক তেমনি এখানেও চিন্তা করো, তোমাকে যদি বস্তুটাকে ধরো একটা সাইকেল আসছে, তাকে তুমি থামানোর জন্য বল প্রয়োগ করেছো, যতক্ষণ পর্যন্ত সরণ হয়েছে ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু একই পরিমাণ F বল প্রয়োগ করেছো, অর্থাৎ সেখানে ত্বরণ সেম ছিল, ত্বরণ বা এর মানটা সেম ছিল, এবং আমরা এটাকে বলবো ধ্রুব বল। অর্থাৎ আমরা এতদিন পর্যন্ত যে জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি এর আগ পর্যন্ত সবই মোটামুটি ছিল ধ্রুব বল। চিন্তা করো এখানেও অভিকর্ষ বল, এটা কি ধ্রুব বল? অভিকর্ষ বল ধ্রুব বল বলতে অভিকর্ষ বলের মধ্যে আছে mg। তো mg এর মধ্যে m টার্মটা অবশ্যই কনস্ট্যান্ট ভর, g টার্মটা
এটা হলো অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ মোটামুটি একটা হাইট পর্যন্ত আমরা এটাকে কনস্ট্যান্ট ধরতে পারি। তুমি যদি ওই হাইটের মধ্যে থাকো, অভিকর্ষজ ত্বরণের মান চেঞ্জ হবে না। এর মধ্যেও কিছু ব্যতিক্রম হতে পারে, যেমন তুমি যদি এমন একটা হাইট অতিক্রম করে চলে যাও, উপরে যাও ভূপৃষ্ঠ থেকে, সেখানে অভিকর্ষজ ত্বরণের মান চেঞ্জ হবে, সেখানে আর আমরা এটা বলতে পারবো না। কিন্তু আপাতত আমাদের ভূপৃষ্ঠের কাছাকাছি আমরা বলতে পারি অভিকর্ষজ ত্বরণের মান কনস্ট্যান্ট। সেক্ষেত্রে আমরা বলবো অভিকর্ষ বল সেটাও কনস্ট্যান্ট। অর্থাৎ তুমি একটা বস্তুকে তুমি এখানে ধরে রাখো কিংবা এখানে ধরে রাখো, যেখানে ধরে রাখো না কেন, পৃথিবী যে বলটা প্রয়োগ করছে সেটা কনস্ট্যান্ট। বল প্রয়োগ করছে বস্তুটার উপর, সেটা হলো কনস্ট্যান্ট। কাজে এখানে আসলে যদি বস্তুটার স্মরণ ঘটাই, এখানে আসলে একটা কনস্ট্যান্ট বল তার উপর প্রয়োগ হয়েছে। তোমাকেও একটা কনস্ট্যান্ট বল প্রয়োগ করতে হয়েছে, এবং অভিকর্ষ বলও একটা কনস্ট্যান্ট বল তোমাকে, অভিকর্ষ বলও একটা কনস্ট্যান্ট বলই তোমাকে দিয়ে গেছে এই সময়টা জুড়ে। তো এরপর যে আমরা যদি ধ্রুব বল জিনিসটা শিখে থাকি, তাহলে আমরা আলোচনা করব পরিবর্তনশীল বল নিয়ে। পরিবর্তনশীল বল আলোচনাটা এটা আমাদের জন্য একেবারেই নতুন, কাজে এটা আমরা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব।